শীতের এই সিজনে গত কয়েকদিন আগে আমরা টাটকা খেজুরের রস সংগ্রহ করে সেখান থেকে গুড় তৈরি করছিলাম। তখন আপনাদেরকে বলছিলাম পরবর্তীতে ইনশাআল্লাহ পাটালি তৈরি করে দেখাবো। তাই তো ফজরের নামাজের পর কুয়াশা ঢাকা শীতের সকালের আলো আধারিতে চাদর মুড়ি দিয়ে খেজুরের গাছ থেকে একেবারে নির্ভেজাল টাটকা খেজুরের রস সংগ্রহ করার জন্য চলে আসলাম আমরা আজ যে রসটা সংগ্রহ করব সেটা হলো জিরান কাঠের রস। জিরান কাঠ হলো একবার গাছ কাটা 4-5 দিন বিরতি দেওয়ার পরে পরবর্তী দিন যে গাছ কাটা হয় এবং প্রথম যে রসটা পাওয়া যায় সেটাই হলো জিরান কাঠের রস। এই জিরান কাঠের রস থেকেই তৈরি হয় উৎকৃষ্ট মানের পাটালি। আজ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো 2 ঠিলা রস থেকে আমরা ঠিক কতটুকু পাটালি তৈরি করলাম। আসলে আপনাদের রসের কথা কি বলবো, গতদিনের থেকে আজকের রসটা এত বেশি ফ্রেশ ছিল যে দেখেই আমার মনটা ভরে গেছিল। এরকম ফ্রেশ টাটকা নির্ভেজাল একদম গাছ থেকে পাড়া টাটকা রস যদি খাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামেই ফিরে আসতে হবে। আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে গাছ থেকে রস পড়ার পরে 2 ঠিলা রস নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই 2 ঠিলা রস থেকে এই কতটুকু পাটালি তৈরি হয় তাই দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার আগের গুড় তৈরির ভিডিওতে আমাদের এই কড়াইটা এবং চুলাটা দেখছিলেন, আজকেও সেখানে এই পাটালি তৈরি করবো ইনশাআল্লাহ। আসলে খেজুর গুড়ের যে পরিমাণ চাহিদা উৎপাদন সেই অনুপাতে হয় না বলেই এত ভেজাল খেজুরের গুড়ে। আর এই চিন্তা ভাবনা থেকেই একটা বিষয় মনস্থির করছি, অন্তত এখন থেকে আর খেজুরের গুড় কিনে খাবো না। যতটুকু গুড় এবং পাটালি লাগে তা ইনশাআল্লাহ বাড়িতেই তৈরি করব। আলহামদুলিল্লাহ আমরা গতদিন যে গুড় তৈরি করেছিলাম আর আজ যে পাটালি তৈরি করলাম তাতেই 7টা বছর হয়ে যাবে। নিজের হাতে তৈরি জিনিসের স্বাদ, গন্ধ আর গুণগত মান অন্তত নিজে যাচাই করা যায়। আজকে আমরা তৈরি করতেছি নারকেল পাটালি। এই নারকেল পাটালিটা সবারই খুবই পছন্দের এবং খুবই লোভনীয় বটে। যে কোনো পাটালি তৈরি করতে গেলে বীজ মারতে হয়। আপনারা কড়াইতে বড় বাঁশের খুন্তি দিয়ে যে ঘষতে দেখতেছেন এটাকে বলা হয় আমাদের স্থানীয় ভাষায় বীজ মারা। যত বেশি বীজ মারা হয় পাটালি ততই বেশি ভালো হয় এবং যত বেশি ঘষা হয় ততই পাটালির রংটা উজ্জ্বল হয়, অর্থাৎ পাটালিটা সাদা কালারের হয়ে থাকে। আমরা 4টা গোল বাটি এবং একটি স্টিলের থালার ভিতরে পাটালিটা জমাইছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের 4টা গোল বাটিতে পাটালি দেওয়া হচ্ছে এবং একটা স্টিলের থালার উপরে ঢালা হচ্ছে। এই পাটালি তৈরি করার সময় এর থেকে যে সুঘ্রাণটা বেরোচ্ছিল সারাদিনের কষ্ট ক্লান্তি এই গন্ধেতেই দূর হয়ে গেল। এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, 1 ঠিলে রস স্থান ভেদে 250, 300 বা 400 টাকায় বিক্রি হয়, কিন্তু 1 কেজি অথেন্টিক নির্ভেজাল খাঁটি গুড় বা পাটালি 350 থেকে 400 টাকায় পাওয়া যায়, কিন্তু বাজারে সেই গুড়ের দাম 150 থেকে 200 টাকা। এখন এই বিচারে ভার আপনাদের ওপর যে আপনারা আসলেই বুঝতে পারবেন যে খাঁটি গুড় কোনটা, ভেজাল গুড় কোনটা। আলহামদুলিল্লাহ আমাদের পাটালি তৈরি করা কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাবো যে আমরা 2 ঠিলা রস থেকে ঠিক কতটুকু পাটালি তৈরি করলাম। 1 ঠিলা রসে থাকে 5 লিটার, অর্থাৎ 2 ঠিলে রসে থাকে 10 লিটার। গতদিন আমাদের এই 10 লিটার রস থেকে 1 কেজি 700 গ্রাম গুড় তৈরি হয়েছিল। আর আজকে আমাদের এই 2 ঠিলা রস থেকে 1 কেজি 100 গ্রাম পাটালি তৈরি হলো, অর্থাৎ গুড়ের থেকে পাটালি তৈরি করলে একটু কম হয়। ধন্যবাদ সবাইকে।